আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা শুরু করতে যাচ্ছি আলফা হেয়ার মাস্কিং বা চ্যানেল মাস্কিং। কিভাবে আমরা খুব সহজে আমাদের চুলের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। যদিও এটাকে অনেকে অনেকভাবে করে থাকে, তো আমি আজকে ছোট্ট একটা টুলস ব্যবহার করে দেখাবো যে কিভাবে আমরা চ্যানেল মাস্কিং বা আলফা হেয়ার মাস্কিংটাকে চ্যানেল মাস্কিং ছাড়া সামান্য একটা টুলস ব্যবহার করে আমরা এটাকে সহজেই চুলের ব্যাকগ্রাউন্ড, লং হেয়ার ব্যাকগ্রাউন্ড যেটাকে আমরা বলি, যেটার জন্য আমরা অনেক কনফিউজিং হয়ে থাকি, সেই ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি খুব সহজে। তো আমি এখানে আগে থেকেই ফটোশপ ওপেন করে রেখেছি। আমার এখানে আমি একজন লং হেয়ার বা এমন একটা ছবি আমি প্লেস করেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে, যেখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, কেটে কেটে যেতে পারে। তো আমি প্রথমে ছবিটাকে প্লেস করে দেখাচ্ছি। আপনারা প্রথমে ফটোশপ ওপেন করে নেবেন এবং আমার ছবিটা আমি ডাউনলোড করেছি এবং এটা ডাউনলোড অপশনে আছে। তাই আমি প্রথমে এখানে ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে ওপেন করে নিচ্ছি। যেহেতু আমার এখানে আগে থেকে ওপেন করা ছিল, তো নতুন করে আমি এটাকে ওপেন করে নিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড মেইন ইমেজটাকে দেখাচ্ছে। তো এখন আমরা এই ইমেজটাকে ডুপ্লিকেট করে নেব। একটা জিনিস খেয়াল করে রাখবো, আমরা কখনোই কোনো ইমেজের মেইন ইমেজের উপরে কাজ করব না। আমরা যদি কোনো ইমেজকে সরাসরি প্লেস করে কাজ করতে চাই তাহলে অবশ্যই তার একটা ডুপ্লিকেট লেয়ার করে তারপরে কাজ করব। তো ডুপ্লিকেট করার অনেকগুলো সিস্টেম আছে। তার মধ্যে একটা হচ্ছে, আপনি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করেন, লেয়ারটাকে সিলেক্ট করে আপনি যদি এখানে কন্ট্রোল জে প্রেস করেন, আমি আবার বলছি, যদি আপনি কন্ট্রোল জে প্রেস করেন তাহলে আপনি সহজে ইমেজটাকে ডুপ্লিকেট করতে পারবেন বা লেয়ারটাকে ডুপ্লিকেট করতে পারবেন। অথবা আপনি যদি এই লেয়ারটাকে এখানে টেনে, এই যে এখানে প্লাস আইকনটা আছে, যদি আপনি এখানে এনে ছেড়ে দেন তাহলে আপনার লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো চলুন এখন দেখে নেই কিভাবে আমরা খুব সহজে একটা টুল ইউজ করে এভাবে আমরা লং হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমরা এখানে প্রথমে চলে আসি টুলবারে। তো টুলবারে আমাদের এখানে সবার পরিচিত একটা টুল আছে, সেটা হচ্ছে ইরেজার টুল। তো এই ইরেজার টুলে আসলাম। ইরেজার টুলে আসার পরে আপনারা দেখবেন যে এখানে একটা টুল আছে, তিনটি টুল আছে। একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং একটা হচ্ছে ইরেজার টুল। তো আমরা আজকে মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিয়ে কাজ করব, যেহেতু আমি আগেই বলেছি যে আমরা মূলত আজকে চ্যানেল মাস্কিং বা আলফা মাস্কিং দিয়ে কাজ করব না, আমরা আজকে টুল ইউজ করে দেখব কিভাবে আমরা হেয়ার মাস্কিং করতে পারি। তো চলে যাই, আমরা ব্যাকগ্রাউন্ড এরাস টুলটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে আমার মেনু বারে কিছু অপশন আছে, যে আমি এখানে আমার এটাকে কিভাবে কাজ করতে চাচ্ছি। এটা 2022 আপডেটে আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখানে আছে হিলিং ব্রাশ টুল, এখানে ম্যাজিক ল্যাসো টুল, 24 পিক্সেল, ক্রপ 4 ইঞ্চি, এখানে বিভিন্নভাবে এটাকে দেওয়া আছে। তো আমি আমরা কাজ করব ইরেজার ব্যাকগ্রাউন্ড, এই যে আইকনের উপরে ধরলেই এটা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে। তো এই যে এই আইকনটা, এটা হচ্ছে আপনি এখান থেকে আপনার ব্রাশটাকে আপনার ছোট বড় করে নিতে পারেন। আমি এখান থেকে যদি ব্রাশের সাইজটাকে ছোট করে নেই, এই যে এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা যদি আমি একটু কমাই তাহলে আমার ব্রাশের সাইজটা ছোট হয়ে আসবে, এবং যদি আমি আরেকটু বাড়াই তাহলে এটা একটু বড় হয়ে আসবে। তো আমি একটু বড় করে কাজ করতে চাই, এজন্য আমি এইভাবে বড় করে নিলাম। এছাড়া আপনারা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট এবং ক্লোজ থার্ড ব্র্যাকেট এবং ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। তো আমি এখানে হার্ডনেস রাখছি 90, আমি এখানে 100% রাখছি হার্ডনেস। এবং এখানে যে স্পেসিং, এই স্পেসিংটা আমরা 30 থেকে 40 এর মধ্যে রাখবো। 30 থেকে 40 এর মধ্যে রাখবো। স্পেসিংটা কেন আমরা 30 থেকে 40 এর মধ্যে রাখবো সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। ওকে,
তারপরে চলে যাই, এই যে এখানে ৩ টা আইকন দেখাচ্ছে টুলসের। তো এখান থেকে আমরা প্রথমটা হচ্ছে দেখি এখানে নিচে কি করছে, আমরা মাঝখানের যে টুলটা আছে এই টুলটা নিয়ে কাজ করব। এখানে আরেকটা অপশন আছে মেনু বারে, সেটা হচ্ছে লিমিটস। এই লিমিটসটাকে আমরা সবসময় ডিসকন্টিনিউয়াস রাখবো। টলারেন্স, টলারেন্স আপনি চাইলে আরও কমাতে পারেন। আমি টলারেন্সটাকে কমিয়ে ২৬ থেকে মধ্যে রাখছি। ২৬ থেকে ৩০ এর মধ্যে, আমি ৩০ এর মধ্যেই রাখছি। ওকে, তো এখন এটা কিভাবে কাজ করে, আমি ব্রাশটাকে আরেকটু বড় করে নিই। ব্রাশটা বড় করব হচ্ছে আমি ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, তো এখন এই যে এটা প্লাস আইকনটা, আমি যেখানে ক্লিক করব সেই প্লাস আইকনটা ওই কালারটাকেই রিড করতে পারবে। এখন যদি আমি এই এই পিঙ্ক কালারের উপরে ক্লিক করি, দেখেন এটা এখানকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। কিন্তু আমি যদি এটা চুলের উপরে ক্লিক করি, তখন সেটা চুলের ইয়েটাকে কাট করে দিচ্ছে। আমি যদি একটা ফেজের উপরে ক্লিক করি, তখন সেটাকে ফেজটাকে কাট করছে। কিন্তু অন্যান্য সাইটগুলোকে ঠিক ওইভাবে সে কাট করছে না, যতটুকু না সে রিড করতে পারছে। এই জন্য আমরা যে অংশের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি, আমরা প্রথমে ওই অংশের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব এবং চেষ্টা করব যাতে একেবারে আমরা কাজটাকে শেষ করতে পারি। বারবার ক্লিক করলে হবে কি যে আমাদের কালার ব্যালেন্সটা হয়তো ঠিক থাকবে না। তো আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি, তো আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা জায়গাতে খুব সাবধানতার সহিত কাজটা করব। ওকে, আমরা স্টার্ট করি। এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে পেছন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে ফেজের মধ্যে নিয়ে আসি, তাহলে ফেজের যে অংশে পিঙ্ক কালারের একটা শ্যাডো আছে, সে ওইখান থেকে ওইটাকেও ডিলেক্ট করে দেবে। তাই আমরা এমনভাবে রিমুভ করব যে আমাদের ওই শ্যাডোটাকে যাতে সে রিড করতে না পারে এবং সেখান থেকে যেন আমাদের কোনো রকম ছবিটা ক্ষতিগ্রস্ত না হয়। তো এইভাবে আমি আমি চেষ্টা করছি একবারে যাতে আমার এই কাজটা হয়ে যায়। বারবার যদি আমরা এটাকে সিলেক্ট করে কাজ করতে চাই না, তখন হবে কি যে আমার বিভিন্ন জায়গা থেকে যদি কালারটা সেম শ্যাডোতে থাকে, তখন সে ইমেজটাকে নষ্ট করে দিতে পারে। তো এই এই ছিল আজকের আমাদের কাজ। দেখেন কত সহজভাবে আমরা কাজটাকে করেছি। আমরা যদি একটু নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করি, তাহলেই বুঝতে পারবো। এটা ছিল আমাদের মেইন ইমেজ, অ্যান্ড আমরা যখন এটাকে ইরেজার টুল দিয়ে কাজ করেছি, তখন এটা ছিল এরকম, বিফোর অ্যান্ড আফটার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।